নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা, যে মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট আগামী 7ই জানুয়ারি 2025 তারিখে হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে। সেই ফাইনাল জাজমেন্টের আগে সিবিআই ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কী তথ্য জমা করলো, তাদের কি আপডেট সিবিআইয়ের কাছ থেকে উঠে আসলো, এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল নিয়ে এই যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, যতদিন সুপ্রিম কোর্টে ডিওয়াই চন্দ্রচূড় স্যার ছিল ততদিন পর্যন্ত কিন্তু এই মামলায় কোনো রকম কোনো ইঙ্গিত কিন্তু বোঝা যায়নি এবং এই মামলা কিন্তু উঠতই না। প্রথমে দুটো হিয়ারিংয়ের পর এই মামলা কিন্তু বারবারই কিন্তু ওভারটেক করে যাওয়া হতো, পরের মামলাগুলোকে নেওয়া হতো, কিন্তু এই মামলাকে কিন্তু নেওয়াই হতো না। এই মামলার জন্য আলাদা দিন নির্ধারণ করা থাকলেও সেই দিনে কিন্তু দেখা যেত অন্য মামলাগুলোকে শুনানি করানো হতো। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার আসার পর থেকে তিনি কিন্তু এই বিষয় নিয়ে তিনি ভীষণ তৎপর হয়ে উঠেছেন এবং এই যে পশ্চিমবঙ্গের যে এই গুরুত্বপূর্ণ মামলা, এই মামলাটি যেহেতু দীর্ঘদিন ধরে ঝুলছে, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাটার, সেই জন্য এই বিষয়টাকে তিনি তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চান। যে সে যাই জাজমেন্ট আসুক না কেন এই মামলাটিকে তিনি কিন্তু অতি দ্রুততার সাথে মিটমাট করতে চান, যে কি জাজমেন্ট আসবে সেটা দেখার। তো এই প্রসঙ্গে সরকার পক্ষের উকিল তারা কিন্তু জানিয়েছিল যে মামলাটা আরও কিছুদিন সময় নেওয়ার জন্য, কিন্তু সঞ্জীব খান্না স্যার তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই মামলায় সময় তিনি দিতে পারবেন না, যে এই মামলাটি তিনি দ্রুততার সাথে নিষ্পত্তি করতে চান। তো সেই মোতাবেক কিন্তু মামলাটি 19 তারিখে উঠেছিল এবং 19 তারিখ যেটুকুটা ইঙ্গিত পাওয়ার গোটা পশ্চিমবঙ্গবাসী সবাই আশা করি বুঝতে পারছেন যে এই মামলাটি কোন দিকে যেতে চলেছে। তবে শেষমেশ আমার যেটা মনে হয় 15 দিন সময় দিয়েছে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ডকে সঞ্জীব খান্না স্যার, যে তারা যদি তাদের ভুল স্বীকার করে নিয়ে সঠিকভাবে সেগ্রিগেশন করতে পারে তাহলে কিন্তু পুরো প্যানেলটা অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেটরা বেঁচে যাবে। আর বোর্ড যদি সেখানে চালাকি করে, রাজ্য সরকার যদি চালাকি করে, তাহলে কিন্তু বোর্ডের আর সুপ্রিম কোর্টের আর কিছু করার থাকবে না। ঠিক বিচারপতি দেবাংশু বসাক যে রায়টা দিয়েছেন সেই রায়ের পথেই কিন্তু হাঁটবে সুপ্রিম কোর্ট। কেননা গত 19 তারিখের জাজমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু বারংবার সঞ্জীব খান্না স্যারের মুখে দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির যে বিশেষ ডিভিশন বেঞ্চ, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয়েছিল, সেই বেঞ্চ যে জাজমেন্ট সঠিক দিয়েছে সেই কথা কিন্তু তিনি বারবার কথা উল্লেখ করছিলেন, যে ডালমেকুচ কালাহে সাবকুচি কালাহে, এরকম ধরনের কথাগুলো কিন্তু বলছিলেন প্রধান বিচারপতি স্যার। তো সেক্ষেত্রে এই প্যানেল কতটা নির্ভরযোগ্য সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। এবং তার সাথে সাথে সিবিআইয়ের রিপোর্ট, আপনারা জানেন দেবাংশু বসাক স্যার এবং সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে দুর্নীতির পিছনে, এই যে 26,000-এর পুরো যে দুর্নীতি, এই পেছনে কারা কারা রয়েছে সেই বিষয়ে সিবিআইকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। সিবিআই কিন্তু সেই বিষয়ে আলাদাভাবে 4টি ফাইল জমা করেন সুপ্রিম কোর্টে। 4টি ফাইল বলতে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য 2টি ফাইল এবং 9, 10, 11, 12-এর জন্য 2টি ফাইল। এই 4টি ফাইলে কিন্তু আলাদা তথ্য, বিস্ফোরক তথ্য তার মধ্যে রয়েছে। কোন স্তরে কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে, কতজন সাদা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে, কতজন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে, কতজন এক্সিট ভ্যাকান্সিতে চাকরি পেয়েছে, কতজন এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি পেয়েছে, সমস্ত তথ্য কিন্তু সিবিআইয়ের সেই 4টি ফাইল আলাদা করে উল্লেখ করা রয়েছে। সেটা শুনানির সময় আমরা আগামী 7 তারিখে সমস্ত কিছু দেখতে পাবো। এবং সেক্ষেত্রে নাইসার যিনি কর্ণধার পঙ্কজ বানসাল, তিনি যে সে সময় নাইসাতে ছিলেন, তার বাড়ি থেকে যে এসএসসি ডেটাগুলো পাওয়া গেছে, যে ওএমআরগুলো পাওয়া গেছে 3টি হার্ড ডিস্কে করে, তার সম্পর্কেও কিন্তু সিবিআই বিস্তারিত তথ্য তার ফাইলে উল্লেখ করেছেন। তো সেক্ষেত্রে এসএসসি বোর্ডের হাতে এখন দুটো অপশন, হয় তাদেরকে উদ্ধার হওয়া সমস্ত ওএমআরগুলোকে সঠিক বলে মেনে নেওয়া, অথবা তাদেরকে তাদের কোর্টের কাছে সঠিক ওএমআর প্রডিউস করা। দুটির মধ্যে একটা করতে হবে, নইলে কিন্তু তাদের যেদিকে যাবে সেদিকেই বিপদ। কেননা এমন দুর্নীতি তারা করে রেখেছে সেখান থেকে কিন্তু তারা বেরোতে পারছে না কোনো মতেই। এবং শুধু নিজেদেরকে জড়িয়ে রাখেনি, তারা কিন্তু এখানে হাজার যোগ্য মেধাবী
চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও তারা কিন্তু খেলা খেলছে। তো 7 তারিখ কী হয় সেটাই দেখার। সিবিআই রিপোর্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই সিবিআই রিপোর্টের সাথে যদি কমিশনের রিপোর্টের মিল না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো প্যানেলটা বাতিলের পথেই এগোবে বলে মনে করা যেতে পারে। তো দেখা যাক আগামী 7 তারিখ একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে গোটা ভারতবর্ষের বুকে, যে 26,000 এত হিউজ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট, সেটা কি করবে সুপ্রিম কোর্টই জানে। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।